হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল একটি রান্না, যেটা আমাদের সবার ভীষণ প্রিয়, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আমি যেভাবে করছি এভাবে একবার দেখে নিলে আপনারা যে কোনো ছুটির দিনে কিংবা স্পেশাল কোনো অতিথি এলে বানিয়ে নিতে পারবেন। এর টেস্ট হবে খুবই দারুণ এবং সুস্বাদু। তাহলে ঝটপট দেখে নিন আজকের রেসিপি। মাংসটি করার জন্য আমি এখানে হাড় ও চর্বি সমেত 1.5 কিলো মতো খাসি মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটি বড় মাপের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 2 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা পরিমাণ মতনই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 2 টেবিল স্পুন সর্ষে তেল। সবশেষে দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে 3 থেকে 4 মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিলে মাংসের মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যাবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। এখানে আমি 5টা বড় মাপের আলুগুলোকে বেশ বড় বড় সাইজের কেটে নিয়েছি। এগুলোকে হালকা সোনালি রং করে ভেজে নেব। আলুগুলো আমার সোনালি রং করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এই অবশিষ্ট তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেব গরম মশলা। তার জন্য নিয়ে নিয়েছি 7-8টা এলাচ ফেটিয়ে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ এবং কয়েক টুকরো দারুচিনি। কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত কিছুকে 7 থেকে 8 সেকেন্ড ধরে ফুটিয়ে নেব। তেল থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 7 থেকে 8টা বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে হালকা লাল করে ফ্রাই করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাতে পেঁয়াজটা কিন্তু ভালো হবে না। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। এর ওপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন রসুন বাটা এবং 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি এবং আদা ও রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। মশলার ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 3 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো নিয়েছি। লঙ্কা ও হলুদটাকে আগে থেকে আমি জলের মধ্যে ঘুঁটে নিয়েছিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর ওপরে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় মাপের টমেটোকে কুচি করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি জিরে কিংবা ধনিয়া গুঁড়ো দিইনি। এর ওপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায়। মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলোকে।
মশলার সঙ্গে মাংসের পিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মাংসের ওপর থেকে এভাবে একটু একটু করে জল রিলিজ হতে শুরু করলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, মাংসের ওপর থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ হতে শুরু করেছে। এই জলেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পর কষানো মাংসতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়ে আরও 5 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস রান্না করা তেমন ডিফিকাল্ট নয়, কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করলে দেখবেন মাংসের স্বাদটা খুব ভালো হবে। মাংসটি রান্না হতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। আমার এখানে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে এবার ঢাকনা খুলে বারবার মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসের ওপর থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালো করে মাংসটা কষাবেন, মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হবে। কষানো মাংসতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর মাংসটার বলক আসার জন্য অপেক্ষা করব। মাংসটা ভালোভাবে হয়ে গেলে এর ওপরে যোগ করে দিচ্ছি 1 চামচ গরম মশলা এবং 1 চামচ মিট মশলা। গরম মশলা ও মিট মশলা দিয়ে মাংসটাকে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এভাবে 2 ঘন্টা রেস্টে রেখে দিলেই পরিবেশনের জন্য